তাহলে যারা মা বোনরা এসেছেন, এক নম্বর তারা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনকে ফলো করবে। দ্বিতীয় নম্বর যারা যেই মা বোনকে যারা এসেছেন তারা দ্বিতীয় নম্বর ফলো করবে সাইয়েদনা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ করবে। কারণ রব্বুল আলামিন এমন ভাবে ইসলামের মডেল করে দিলেন, কাফেরদের মহিলাদের জন্য নবীর ঘরের স্ত্রীকে মডেল বানিয়ে দিলেন, আবার ফিরআউনের স্ত্রীকে মুসলমানদের মহিলাদের জন্য মডেল তৈরি করে দিলেন। একজন তিনি কে? কারণ সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীরা, যিনি স্ত্রী ছিলেন সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, মুসলিম ছিলেন নাকি কাফের ছিলেন? কথা বলেন না কেন? এটাই রব্বুল আলামিনের খেলা। কারণ নবীর ঘরে জালেম তৈরি করে দিয়েছেন, আর জালেমের ঘরে জান্নাতি মানুষ তৈরি করে দিয়েছে, ঠিক কি না? এজন্য করে কাফেরদের মডেল হলো সাইয়েদনা নূহের স্ত্রী, আর মুসলিম মহিলাদের জন্য মডেল হলো ফিরআউনের ঘরের স্ত্রী, কুখ্যাত ডাকাতের ঘরে জন্ম নিয়েছে, ঠিক কি না? সাইয়েদনা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঈমানের পরীক্ষা দিয়েছেন, প্রত্যেকটা ঈমানের পরীক্ষায় পাশ করে দিয়েছেন একজন তিনি কে? শত কষ্টের পরও তিনি ঈমান ছাড়েন নাই, ঠিক কি না? ঈমান যেহেতু এনেছি, ঈমান ছাড়াছাড়ি নয়। এজন্য করে সাইয়েদনা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনকে মা বোনরা ফলো করবে। তৃতীয় নাম্বার ফলো করবে সাইয়েদনা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। কারণ একজন নারী হয়ে মসজিদের খাদেম হিসেবে কবুল করেছে একজন তিনি কে? কারণ সাইয়েদনা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সময় কার ইবাদত করতেন? আর আমাদের মা বোনরা স্টার জলসা নিয়ে বসে থাকে, ঠিক কি না? রাতের বেলা যদি কাজা হয়ে যায়, সকাল বেলা কাজা কাফারা দুটাই আদায় করে, ঠিক কি না? কথা বলেন না কেন? এই যদি স্টার জলসা যে বাংলা না দেখতে পারে, স্বামীর সাথে ঝগড়া আছে না নেই? কথা বলেন না কেন? কম না বেশি? কিন্তু স্বামীর সাথে কি খারাপ ব্যবহার করা যাবে নাকি? স্বামীর পায়ের নিচে নয়, এটা একটা বানোয়াট কথা, স্বামীর পায়ের নিচে জান্নাত, এটা কোনো হাদিস দ্বারা প্রমাণ। কিন্তু স্বামীর যদি কেউ খেদমত করে, তার জন্য জান্নাত রেখেছে কে? স্বামীর পায়ের নিচে জান্নাত, এটা ভুল ধারণা। কারণ বিশ্বনবী বললেন, তোমরা স্বামীকে খেদমত করবা, স্বামীর সাথে ভালো ব্যবহার করবা, স্বামীর সাথে উচ্চ গলায় কথা বলবা না। কারণ যাদের স্বামীর সাথে উচ্চ গলায় কথা বলবে, তাদের জন্য জাহান্নাম রেখেছে কে? এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে দেখলেন, মেরাজের সময় কিছু সংখ্যক নারী জাহান্নামের মধ্যে চিৎকার চেঁচামেচি করে। বিশ্বনবী বলেন, শুধুমাত্র চিৎকার চেঁচামেচি করে, তার আযাব কিসের? এত আযাব তাদের হচ্ছে কেন? বিশ্বনবী এই কথা বলার পরে সাইয়েদনা জিবরাইল বললেন, ও নবী, এই সমস্ত মহিলারা স্বামীর উপরে কথা বলতো, স্বামীর হক ঠিক মতো আদায় করতো। স্বামী একটা বললে আরেকটা বলে দিত, এমন স্ত্রী আছে না নাই? স্বামী যদি বলে এইদিকে যাও, সে চলে যাও অন্যদিকে, আছে না নাই? হাড় বাঁকা তো সাংঘাতিক ভাবে বেঁকা, এর সোজা করার সুযোগ নাই। খবরদার স্ত্রী, তোমরা সাবধান হয়ে যাও। হাজবেন্ড যদি তোমাকে একটা ইসলামিক উপদেশ দেয়, তাহলে এই উপদেশটা তোমাকে মানতে বাধ্য, চিল্লাই বলেন, ঠিক কিনা? কিন্তু স্ত্রীকে যদি ইসলামের বিপরীত কোনো আদেশ দেয়, ওই স্ত্রী এটা না মানলে কোনো গুনাহ হবে। কিন্তু বৈধ পন্থায় যদি কোনো উপদেশ দেয়, কোনো কিছু মানতে বলে, এটা স্ত্রীর জন্য মানা ফরজ, চিল্লাই বলেন, ঠিক কিনা? এজন্য স্বামীকে খুশি রাখবেন, স্বামীকে আদর করে খাওয়াবেন, সুন্দর সুন্দর যেই জিনিসগুলো তোমার সামনে এনে দিবে, ওই ড্রেসগুলো পরে পরে স্বামীর সামনে যাবেন, কারণ স্বামীর মনটা ভালো হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু এই সমাজের মধ্যে দেখা যায় সুন্দর সুন্দর ড্রেসগুলো গুছিয়ে রাখে, ভিন্ন ভিন্ন জায়গায় যাওয়ার জন্য ওই ড্রেসগুলো তারা পরিধান করে, ঠিক কিনা? তারা স্বামীর মন জোগাতে চায় না, অন্যের মন জোগাতে চায়, ঠিক কিনা? খবরদার, স্বামীর সামনে সুন্দর সুন্দর পোশাক পরবেন। স্ত্রী কি গালি দেবে নাকি আজকে আমার? হুজুর সব আমাদের বিপক্ষে বলছে রে ভাই, কারণ এই সমাজের মধ্যে এগুলো ঘটতেছে, তাই না? কথা বল না কেন? মা বোনদের পায়ে হাত রেখে বলে যাই, মনে কষ্ট নেবেন না, কারণ এইগুলো হাজবেন্ডের সাথে করবেন না। আমার স্ত্রী, আমি যখন বাসায় যাই, অন্য সময় যে পোশাক পরে থাকুক না কেন, আমি যেই দিন যাওয়ার কথা বলি, ওই দিন সুন্দর করে সাজগোজ করে। আপনারাও মহিলারা যারা আছেন, হাজবেন্ড ভিন্ন জায়গা থেকে আসলেন, সুন্দর করে সাজগোজ করবেন। হাজবেন্ডকে ডাকার আগে আপনি তার কাছে চলে যাবেন, আদর সহগ করবেন, কারণ এটা হচ্ছে রাসূলের সুন্নাত, চিল্লায় বলেন, ঠিক কিনা?
কারণ রাসূলের আদর্শ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশার দিকে ফলো করতেন। মা আয়েশা যেই জায়গায় মুখ দিয়ে পানি পান করতেন গ্লাসের, ঠিক সেই জায়গায় বিশ্বনবী ঠোঁট লাগিয়ে পানি পান করতেন। সুবহানাল্লাহ পড়েন। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশার সাথে খেতে বসতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা অনেক সময় হাড্ডি চুষে রেখে দিতেন, আবার বিশ্বনবী ওই হাড্ডিটা নিয়ে আবার মুখের মধ্যে দিতেন। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু এই সমাজের মধ্যে দেখা যায় স্ত্রী যদি হাড্ডি রেখে দেয়, দ্বিতীয়বার হাড্ডির দিকে খাওয়া তো দূরের কথা তাকায়ও না। কিন্তু বিশ্বনবীর আদর্শ যারাই ফলো করবে তাদের ঘরটা সুন্দর করে দিবে একজন, তিনি কে? বিশ্বনবীর আদর্শ যারাই ফলো করবে তার ঘরের মধ্যে শান্তি ঢুকিয়ে দিবে একজন, তিনি কে? বিশ্বনবীর বেশি টাকা ছিলেন না, চাকচিক্যময় ঘর দরজা ছিলেন না, কত কষ্ট করে জীবন যাপন করেছেন, কিন্তু বিশ্বনবীর ঘরের মধ্যে ছিলেন শান্তি আর শান্তি, ঠিক কিনা? আর আমাদের ঘরের মধ্যে এসি আছে, ফ্রিজ আছে, ওয়াশরুম আছে, বাথরুম ভিতরে আছে, রান্না করার জন্য গ্যাস সিলিন্ডার আছে, এরপরে প্রেসার কুকার আছে, সব কিছু দিয়েছে, কিন্তু অশান্তির কোনো শেষ। ঘরে ঢুকলে খালি ঝগড়া, ঠিক কিনা? এই সমাজের মধ্যে স্ত্রীদেরকে একটু কম কথা বলতে হবে। কম কথা বলতে কোন দিক থেকে? আপনি ঝগড়ার কথা বেশি বলবেন, কারণ হাজবেন্ড যদি বাইরে থেকে চলে আসে হঠাৎ করে আপনি তার সাথে রেগে কথা বলবেন না, কারণ মন মেজাজ সবসময় ঠিক থাকে, সবসময় ঠিক থাকে না। এজন্য হাজবেন্ড যখন কষ্ট করে আসবে, অথবা রিক্সা চালিয়ে আসবে, অথবা মাঠ থেকে ফিরে আসবে, অথবা কোনো কষ্টের কাজ করে যখন বাসায় ফিরবে, তার সামনে যাওয়ার পরে সুন্দর হাসি দেবেন, তার সাথে সুন্দর করে কথা বলবেন, সুন্দর ব্যবহার করবেন, ঘামটা আঁচল দিয়ে মুছে দেবেন। এক গ্লাস ঠান্ডা পানি যদি শীতের সময় হয় গরম পানি নিয়ে যাবেন, আর যদি গরমের সময় হয় ঠান্ডা পানি নিয়ে যাবেন। দেখবেন আপনার এই খেদমত দেখে হাসবেন্ড যত কষ্ট করে যাক না কেন, তার কষ্টের সব কষ্টগুলো ভুলে যাবে, ঠিক কিনা? আর ঘরে ঢুকলে যদি ঝগড়ার কথা আসে, এমনিতে কষ্ট করে আসলাম, এরপরে ঘরে ঢোকার সোজাসুজি ঘরে যখনই ঢুকে যায় তখনই ঝগড়ার কথা শুনতে ভালো লাগে। কিন্তু ইসলামে তো গিয়ে ঝগড়া করতে বলেছে নাকি? ইসলাম স্ত্রী এবং স্বামীর সাথে সুন্দর আলাপনের কথা বলেছে, ঠিক কিনা? স্বামী আর স্ত্রী সুন্দরভাবে চলাফেরা করবেন, এমন সংসার তৈরি করবেন যাতে করে অন্যরা আপনাদের সংসারকে ফলো করে, ঠিক কিনা? কিন্তু এই সমাজের মধ্যে মা বোনরা বেশি ঝগড়াতে, কারণ খবরদার স্ত্রীর সাথে স্ত্রীর মতো স্ত্রী থাকবেন, স্বামীর সাথে কখনোই ঝগড়াতে কথা বলতে যাবেন, কারণ আর রাতের বেলা স্ত্রীরা তাহাজ্জুদের সালাত আদায় করবেন, যেমন সাইয়েদা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বদা সিজদার মধ্যে থাকবেন, রবের সাথে কথা বলতেন, রবের ইবাদত করতেন। কিন্তু এই সমাজের স্ত্রীরা সব থেকে বেশি স্টার জলসা জি বাংলা ভিন্ন ভিন্ন ফাহিশা কথা নিয়ে ব্যস্ত। এক জায়গায় দুই তিনটা যদি মহিলা এক জায়গায় হয়ে যায়, কার হাজবেন্ড কেমন, কার স্বামী কেমন, এই নিয়ে ঝগড়া শুরু হয়, ঠিক কিনা? এই স্বামীর গীবত শুরু হয়ে যায়, তার কোনো শেষ থাকে? তিনজন মহিলা এক জায়গায় হয়েছে, এরপরে একে হাজবেন্ড কেমন, কার হাজবেন্ড কেমন দেয়। একজনের যদি বলে আমার হাজবেন্ড স্বর্ণের আংটি গড়িয়ে দিতে চায়, স্বর্ণের চেন গড়িয়ে দিতে চায়, আর একজন বলতে থাকে আমার এমন কাজটার কাজটা বর, তার কাছে হাজবেন্ডের কাছে একটা শাড়ি চেলে দেয় না, আর স্বর্ণের গিফট কেমন করে করবে, ঠিক কিনা? আছে না নাই? এই দিক থেকে যে এত ঠিক আসে, মনে হয় এই জায়গায় এটাই চলে। কথা কর না কেন? বিয়ে করেনি? আচ্ছা, যুবকদের জন্য আল্লাহ তাআলা উত্তম পাত্রীর ব্যবস্থা করে দেয়, পড়ে না আমিন? কারণ যুবকরা, আল্লাহ তাআলা যেন যুবকদের এমন স্ত্রী আপনারা দেখে ব্যবহার করবেন, এমন স্ত্রী দেখে আপনারা চুজ করবেন, যাতে করে ভবিষ্যতে ডিভোর্সের কোনো কল্পনাই না আসে। বর্তমান সমাজে ডিভোর্সের সংখ্যা কম না বেশি? কথা বলেন না কেন? অনেক বেশি। ডিভোর্সের সংখ্যা এত পরিমাণ বেশি যে সকালে বিয়ে হচ্ছে, এক সপ্তাহের মধ্যে ডিভোর্স লেটার। কারণ আগে আমরা দেখতাম, অনেক সময় আমি গল্প শুনতাম বা দেখতামও, বিবাহের সময় এক সপ্তাহ আগে ধরে কনের আশপাশে খবর নিতে থাকবে, অথবা এক মাস আগে থেকে খবর নিতে থাকবে মেয়েটা কিভাবে চলাফেরা করে, মেয়েটার মা কেমন ভাবে চলাফেরা করে, মেয়েটার নানি এবং দাদি কেমনে ব্যবহার করে, কেমনে চলে, এইগুলো দেখে আসার পরে প্রায় এক মাস ধরে খোঁজ খবর নিয়ে নিয়ে তারপরে তার ছেলেকে অথবা তার মেয়ের সাথে বিবাহ দেয়। আর এখন আজকে ফেসবুকে দেখা হচ্ছে, কালকে পালিয়ে কক্সবাজারে। কথা বলেন না কেন?
আজকেই কথা হচ্ছে 2 দিনের মধ্যে বিবাহ করে এসে 3 দিনে বিচ্ছেদ, ঠিক কিনা? এই জন্য কুফু মেলতে হবে। ইসলাম চায় কুফুতে কুফু মেলতে হবে। কারণ একজন চাষির মেয়ে আর একজন রাজার মেয়ে বিয়ে হবে? কথা বলেন। একজন মেতরের মেয়ে আর একজন ব্যারিস্টারের মেয়ে বিয়ে হবে? কারণ ইসলাম চায় সমান সমান। আপনি চাষির মেয়ের সাথে সামঞ্জস্যতা যদি হয় বিয়ে করেন, এখানে বিয়েটা টেকার সম্ভাবনা আছে। কিন্তু যদি আমি মেতরের মেয়ে হই আর ব্যারিস্টারের যদি ছেলে হয়, ব্যারিস্টারের ছেলের যখন মাথায় হাত পড়ে যাবে যে মেতরের মেয়ে নিয়ে আসলো, তার সামনে মান ইজ্জত কিছু থাকলো না। এজন্য কুফু মিলতে হবে। ইসলাম চায় সর্বপ্রথম কুফু মেলাতে।